আমার হাতটা যে এভাবে পুড়ে যাবে আমি ভাবতেই পারি। হে হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমাদের এখানে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর একটু পরেই দেখি আকাশ একদম গোমড়া মুখ করে নিয়ে এসেছে। আজ আমার সকাল সকালই স্নান দান পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই জন্যই সকাল সকাল একটু সকালের খাবারটা করতে বসে গেলাম। একটু পরোটা করব মা আর আমার জন্য, যেহেতু আমরা বাড়িতে দুজন মানুষই থাকি আর বাবা আর আমার বর তো সকালেই কাজে চলে যায়, তাই খাবার মধ্যে আমরা দুজনেই থাকি। তাই কয়েকটা পরোটা করব আর সয়াবিন আলুর ঝোল করব। এই দেখো এখানে আমার সয়াবিন আলুর ঝোলটা কিন্তু কমপ্লিট। দেখতে যেমনই হোক না কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। চারিদিকে যা গ্যাসের সমস্যা হয়ে গেছে, এখন মানুষের টাকা ধার চাইলে টাকা ধার দেবে, কিন্তু ক্যাশ নয়। তারপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই টাকা নিয়ে বেরিয়ে গেলাম বাজারে। এদিকে আমার এক পাশের বাড়ির বউ ছাতা কিনে মালতী মাসি গান গাইছে। আজকে যেহেতু রবিবার, বাবা বাড়িতে মাংস নিয়ে আসে, কিন্তু আজকে বাবার কাজ থাকায় বাবাকে কাজে চলে যেতে হয়। তাই আমি ভাবলাম আমি গিয়েই না হয় নিয়ে আসি আজকে। জানি অনেকে এটা দেখে আবার মুখ শিখে। আমার শাশুড়ি মা মুরগির ঠ্যাং খেতে খুব ভালোবাসে, তাই আমি নিয়ে এসেছি। এখন দিন দিন যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের মতো মানুষদের কিন্তু খুবই অসুবিধা। কি করা যাবে, তার মধ্যে থেকেও তো আমাদের বেছে বেছে খেতে হবে, তাই না? এই দেখো তার মধ্যে আমি এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা। সবজির মধ্যে যেহেতু আমি পটলটা খেতে খুবই ভালোবাসি, এই জন্য আমার শাশুড়ি মা বলো বা শ্বশুর চেষ্টা করে বাজারে গেলে আমার জন্য বেশি করে একটু পটল নিয়ে আসা। তারপরে আমি এখানে আমার মাংসের মশলাটা করে নেব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকে আমাকে বলেছে তোমার বাড়িতে কি মিক্সচার মেশিন নেই? হ্যাঁ আমার বাড়িতে মিক্সচার মেশিন আছে। বিশ্বাস করো শিলে বাটার মশলার মতো স্বাদ কোথাও পাবে না তুমি। জানি কষ্ট হয় ঠিকই, কি করবো বলো, ওই যে অভ্যাস হয়ে গেছে যে কষ্ট হলেও করে খাই। অনেকবার কিন্তু মিক্সচার মেশিনে আমরা মশলা করে দেখেছি, কিন্তু যাই বলো তাই বলো সেই স্বাদ কিন্তু আমি কখনোই পাইনি। তারপর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন, লেবু, হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমার শাশুড়ি মা একটি মশার ধূপ জ্বালিয়েছিল, আমি দেখতে পাইনি, হঠাৎ করে আমার হাতে লেগে যায়। সঙ্গে সঙ্গে নুন দেওয়ার পরেও ঠোসাটা পড়ে গেছিল। মাংসটা আজকে কিন্তু একটু আমি কম তেলেই কষাচ্ছি, কারণ ঢাকা দিয়ে কষাতে কষাতে তেল কিন্তু অনেকটাই ছেড়ে যায়। এই দেখো কতটা তেল ছেড়েছে না। আমি কিন্তু ঝোলের থেকে কষাটা খেতেই বেশ ভালোবাসি। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জানো তো যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। জানো এমন একটা সময় ছিল আমি রান্নার রটুকুও জানতাম, কিন্তু আস্তে আস্তে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। এখন আর আমার কোনো অসুবিধাই হয় না। তারপর আমি এখানে যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম ওখানে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু চিনি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। কি দেখো তো লোভ লাগছে কিনা। এদিকে কিন্তু আমার রান্না করতে করতে খুব গরম লেগে গেছিল। তারপর আমি তাড়াতাড়ি করে গ্যাস মুছে চলে যাব বাসন মাজতে। কিছু মানুষ আছে আমার এই ভিডিওগুলো দেখতে কিন্তু ছাড়বে না, তারপর আবার এগুলো নিয়ে সমালোচনা করবে। ওনাদের বুঝি কোনো কাজ নেই। যাই হোক আমার তাতে কোনো যাই আসে না। ফ্যামিলি যদি সাপোর্টে থাকে কে কি বললো তোমার তাতে কোনো যাই আসবে না। তোমরা বাইরে দেখতেই পেলে খুব ঝড় হচ্ছে। এদিকে আমি বসেছি নারকেল আইসক্রিম খেতে। এই হচ্ছে একটা মেয়ে আমার পাশের বাড়িতেই থাকে। দুপুরে আমি একটু বই দেখছিলাম, আমার পাশে এসেই বসেছিল। আমি বলছিলাম তুই এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? আবার ও আমাকে বলছে তুমি যে আইসক্রিম খাচ্ছ। আমি কিন্তু এই নারকেল আইসক্রিমটা খেতে খুব ভালোবাসি। জানো তো এই নারকেল আইসক্রিম আলাকে বলা আছে আমার শ্বশুর মশাই আমার বাড়ির সামনে গিয়ে দুটো আইসক্রিম দিয়ে আসবে, টাকা নেবে না কিন্তু। এটাই হয়তো বৌমার প্রতি শ্বশুরমশাই ভালোবাসা। এদিকে আমি তাড়াতাড়ি করে ফ্রিজের লাইন জানলাগুলো সব বন্ধ, কারণ বাইরে কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। এদিকে দেখো বাবা কত রকমের ফল এনে রেখেছে, কিন্তু কেউ আমরা খাই। তারপরে বিকেলে একটু চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে, কিছু জিনিস কেনার ছিল। তারপর আমার এই পাশের বাড়ির বোনটারও কিছু কেনার ছিল। এদিকে আমার কেনাকাটি কমপ্লিট হলেও ওদের কিন্তু কেনাকাটি কমপ্লিট হয় না, যেহেতু একটা লেহেঙ্গা তাই ওদের একটু সময় লাগে। মিররটা কি ঝাপসা দেখো, কারণ লাইট এফেক্টটা খুব বেশি পড়ছিল। আর ওটা ছিল আমাদের বাজারের মন্দির। এই দেখো বাড়ি এসে দেখছি আমার বর আমার জন্য অনেকগুলো ফ্লেভারের চিপস নিয়ে এসেছিল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।